বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে গবেষণা করে এবং এর মূল্যায়ন করে আপনি শান্তি পাবেন। মহান আল্লাহ বলেন, অতঃপর আমি তা দিয়ে সুশোভিত বাগান উৎপন্ন করি। সূরা আন-নামল আয়াত 40। বলুন, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তোমরা দেখো। সূরা ইউনূস আয়াত 101। আমাদের প্রভু হলেন তিনি, যিনি প্রত্যেক বস্তুর আকৃতি দান করেছেন, অতঃপর এটাকে সঠিক পথে প্রদর্শন করেছেন। সূরা তোহা আয়াত 50। উজ্জ্বল সূর্য, ঝলমলে তারা, নদী নালা, পাহাড় পর্বত, গাছপালা, ফলমূল, বায়ু ও পানি থেকে শিক্ষা গ্রহণ করুন। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না বরকতময়। সূরা আল মুমিনুন আয়াত 14। একজন আরব কবি বলেছেন, প্রত্যেক বস্তুর মাঝে তার নির্দেশন আছে, যা ইঙ্গিত করে যে তিনি এক। প্রসিদ্ধ আরব কবি ইলিয়া আবু মানদি বলছেন, হে অভিযোগকারী, তুমি অভিযোগ করছো, অথচ তোমার তো কোনো অসুবিধা ও অভিযোগের কারণ নেই। তুমি অসুস্থ হয়ে পড়লে কি করবে, অথচ তুমি সুস্থ অবস্থায় অভিযোগ করছো। তুমি কি গোলাপের কাঁটা শুধু দেখতে পাচ্ছ আর ফুলের উপরের মালার মতো শিশির বিন্দু দেখতে পাচ্ছ না? যে নিজেই অসুন্দর সে প্রকৃতিতে সুন্দর কোনো কিছু দেখতে পায় না। তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না যে কিভাবে তা সৃষ্টি করা হয়েছে? সূরা আল গাশিয়া আয়াত 17। যিনি প্রতিটি জিনিসকেই উত্তম রূপে সৃষ্টি করেছেন। সূরা আস-সাজদা আয়াত 7। আমি এত উভয়কে অযথা সৃষ্টি করিনি। সূরা আদ-দুখান আয়াত 39। অর্থাৎ আমি এদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি যে কে অনুগত আর কে অনুগত নয়, আর তারপর অনুগতদেরকে পুরস্কার দিতে, অবতরণকারীদের শাস্তি দিতে। তবে কি তোমরা মনে করেছিলে যে আমি তোমাদেরকে হয়তো সৃষ্টি করেছি? সূরা আল মুমিনুন আয়াত 115। এসব আয়াতের অর্থ এই যে ঐশিক জ্ঞান অনুযায়ী সবকিছু পরিকল্পিত ও পরিমিত। আর যে ব্যক্তি সৃষ্টি নিয়ে গবেষণা করে সে বুঝতে পারে যে একজন শক্তিমান আল্লাহ আছেন, যিনি সবকিছুকে টিকিয়ে রাখেন ও সবকিছু ব্যবস্থাপনা করেন এবং সবকিছুর অবস্থার সাথে মিল রেখে হঠাৎ যখন যেমন তখন তেমন ঘটে এ কথা ভুল। অর্থাৎ সবকিছু আল্লাহর ইচ্ছা অনুযায়ী পূর্ব নির্ধারিত বিধি মতে ঘটে এর কথা সত্য। সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে। সূরা আর রহমান আয়াত 5। সূর্যের সাধ্য নেই যে চন্দ্রের নাগাল পায়, আর রাত ও দিনকে ছাড়িয়ে যেতে পারে না। প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করেছে। সূরা ইয়াসিন আয়াত 40। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ তার পূর্ণ রিজিক গ্রহণ করার আগে ও মৃত্যু নির্দিষ্ট সময়ের আগে মারা যায় না। অতএব কেন এত উচ্চ আকাঙ্ক্ষা, আর কেনই বা লোভ? তার বিধান সবকিছু নির্দিষ্ট পরিমাণে আছে। সূরা রাআদ আয়াত 8। আর আল্লাহর বিধান হলো সুনির্ধারিত বিধান। সূরা আল আজাব আয়াত 38। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, বেদনা, ক্লান্তি, অসুস্থতা, এমনকি কাটা ফোটার দ্বারাও মুমিন ব্যক্তির কিছু গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই পুরস্কার শুধু তার জন্য যে ধৈর্য ধারণ করে, যে তার পুরস্কার শুধু আল্লাহর কাছেই চায়, যে আল্লাহর নিকট অনুতপ্ত হয় এবং যে একথা বুঝে যে তার সকল কাজ একমাত্র পরম করুণাময় আল্লাহর সাথে সম্পৃক্ত। বিখ্যাত আরব কবি মুতানাব্বি
লিখেছেন, যতক্ষণ দেহে আত্মা থাকবে ততক্ষণ কালের অবর্তনে যা ঘটবে তা বিরাগ ভাজনময়ী গ্রহণ করিও। জানিয়ে তুমি খুশি থাকো তা ক্ষণস্থায়ী, আর দুঃখ বা বিষণ্ণতা তোমার হারানোর প্রিয়জনকে ফিরিয়ে এনে দেবে না। যা তোমরা হারিয়েছ তা নিয়ে যাতে তোমরা দুঃখ না করো, এবং যা তোমরা পেয়েছো তা নিয়ে তোমরা যাতে আনন্দ ফুর্তি না করো। সূরা আল হাদিদ আয়াত 23। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন এর ফলে আগুন তার জন্য শীতল ও শান্তিদায়ক হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে এই কালেমা পাঠ করেছিলেন। আর তাই আল্লাহ তাকে বিজয়ী করেছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তখন জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে জিজ্ঞাসা করেছিলেন, আমার কাছ থেকে আপনি কি কিছু চান? ইব্রাহিম আলাইহিস সালাম আত্মবিশ্বাসের সাথে উত্তর দিয়েছিলেন, আপনার কাছ থেকে নয়, বরং আমি আল্লাহর কাছ থেকে চাই। মুসা আলাইহিস সালাম এর পিছন থেকে শত্রুরা ধাওয়া করেছেন আর তার সামনে সাগর। এমত অবস্থায় তিনি বলেছিলেন, অর্থ আমি ধ্বংস হব কখনো নয়, নিশ্চয়ই আমার সাথে আমার প্রভু আছেন, যিনি আমাকে সঠিক পথে প্রদর্শন করবেন। সূরা আশ-শাআরা আয়াত 62। সাহাবীগণ বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের সময় পথিমধ্যে গুহাতে লুকিয়ে ছিলেন তখন আল্লাহর হুকুমে একটি কবুতর ও একটি মাকড়সা এসে গুহার সাথে তাদের বাসা বানিয়ে ফেলেন, যা দেখে স্বাভাবিকভাবে মনে হয়েছিল যে সেখানে গুহাতে কোনো লোক প্রবেশ করেন। আর তাই কাফেররাও বলেছিলেন যে এই গুহাতে মুহাম্মদ প্রবেশ করেননি। যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখেন আল্লাহ তাদেরকে রক্ষা করেন। বিখ্যাত আরব কবি আল্লামা বুশরি বলেছেন, সকল সৃষ্টির সেরা সৃষ্টি যখন আছেন সেখানে কবুতর ও মাকড়সা বাসা বাঁধতেই পারে, কাফেররা একটি ধারণাও করতে পারে। আল্লাহ রক্ষণাবেক্ষণ তাকে শক্ত বর্ম সুউচ্চ দুর্গ থেকে অমুখাপেক্ষী করে দিয়েছে। আল্লাহর হেফাজতের কারণে সেগুলো কোনো প্রয়োজনই হয়নি। বিখ্যাত আরব কবি আহমদ শাওকি বলেছেন, যখন আল্লাহর সাহায্যের দৃষ্টি তোমার উপর পড়ে তখন তুমি নিশ্চিন্তে ঘুমাও, কেন না তখন যা কিছু ঘটবে সবই নিরাপদ, কেননা তুমি আমার নজরে আছো। সূরা আত-তুর আয়াত 48। কেননা আল্লাহ হলেন উত্তম রক্ষক এবং তিনি সর্বাপেক্ষা করুণাময়। সূরা ইউসুফ আয়াত 64। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মনের শান্তিতে সুস্থ দেহে দিবসে পূর্ণ খোরাক নিয়ে রাত কাটালো তাকে যেন গোটা দুনিয়ার দেওয়া হলো। এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। এর অর্থ এই যে কারো যদি যথেষ্ট খাবার থাকে এবং নিরাপদে ঘুমানোর জায়গা থাকে তবে তার পৃথিবীর সর্বোত্তম জিনিস আছে। অনেকেই জীবনে এই পর্যায়ে